সেই ভগবানকে সর্পনাখা দেখে আকৃষ্ট হয়ে গেলেন। না, এত সুন্দর পুরুষ তো আমি দেখি নাই, বিয়ে করব। এসে অফার দিলেন, আমি বিয়ে করতে চাই। ভগবান বললেন আমাকে কেন বিয়ে করতে? কারণ ভগবানের মর্যাদা পুরুষোত্তম, এক পত্নী ব্রত মর্যাদা, দ্বিতীয় পত্নী গ্রহণ করবেন না। ভগবান হেসে হেসে বললেন দেখো আমার তো বউ আছে সঙ্গে, আমার ভাইটা এখন বউ ছিল ঘরে রেখে দিয়ে চলে আসে, তুমি অফার দিতে পারো ভাইকে। তখন গিয়ে ভাইকে অফার দিয়েছে লক্ষণকে। তো লক্ষণ বলছেন দেখো ভাই, আমি হচ্ছে প্রভুর দাস, তুমি যদি প্রভুকে বিয়ে করো তাহলে রাজমহিষী হতে পারবে, আমাকে বিয়ে করে মানে তোমাকে দাসী হতে হবে। আমি তোমাকে অফার দিচ্ছি, দেখো কোনটা করবে। আমাকে বিয়ে করলে দাসী হবে, আর যদি প্রভুকে বিয়ে করো তুমি মহিষী হবে। মেয়েরা কোনটা চাইবে? এমনভাবে অফারটা দিয়েছে, তো মেয়েরা কোনটা চাইবে? কারো দাসী হতে চাইবে নাকি? তা আবার গেছে, তো ভগবান বলছে আবার তুমি কেন আমার কাছে আসো, দেখো তো আমার সঙ্গে স্ত্রী আছে। আর তখন রাগ হয়ে গেল সে স্ত্রীর প্রতি, এই মেয়েটার জন্য আমাকে বিয়ে এখানে ঠেলাঠেলি করছে, ওর কাছে ছোঁড়ে ও আমার কাছে ছোঁড়ে। হ্যাঁ, এই মেয়েটাকে সর্বনাশ করতে হবে। আর মেয়েটাকে আক্রমণ করবে না, সীতাকে আক্রমণ করতে গেছে তখন। আর সর্পনাখা সুন্দরী রূপ ধারণ করে এসেছিল, লক্ষণ দিয়েছে নাকটা কেটে। আর সেখান থেকে এই নাক ঢাকা শুরু হয়েছে। কারা নাক ঢাকে আমি বলছি না, সেখান থেকে নাক ঢাকা শুরু হয়েছে, ঠিক না?